10 মাস পর ফের পঞ্চায়েত সমিতিতে আরাবুল। কোর্টের নির্দেশে পুলিশি পাহারায় আরাবুল ইসলাম। গত 8 ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার। 2023 সালের জুনে আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে গ্রেফতার। 5 মাস জেলবন্দি থাকার পর গত 2রা জুলাই জামিন। টানা 10 মাস পঞ্চায়েত সমিতির বাইরে আরাবুল ইসলাম। আজ ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ফিরছেন আরাবুল ইসলাম। 10 মাস পর ফের পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম। কথা বলবো, প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, প্রায় 10 মাস পর ফের পঞ্চায়েত সমিতিতে ফিরছেন আরাবুল ইসলাম। একদমই তাই। দেখো, এরকমই আমরা কিন্তু জানতে পেরেছি এই আরাবুল ইসলামের তরফ থেকে, এবং এটা কিন্তু কোর্টের তরফে তাকে ফেরানো হচ্ছে বলে আমরা জানতে পারছি, এবং পুলিশ পাহারায় তাকে নিয়ে যাওয়া হবে। এই আরাবুল ইসলামকে পঞ্চায়েত সমিতির যে তার অফিস ছিল সেখানেই তিনি বসবেন। এবং তোমাকে বলে রাখবো যে তিনি এই যে ভাঙড়ে যখন পঞ্চায়েত ভোট হয়েছিল সেই সময় নমিনেশনকে ঘিরে যে রণক্ষেত্র হয়েছিল, সেখানে আইএসএফ এক কর্মীর মৃত্যুর ঘটনা, তার নাম জড়িয়ে কলকাতা পুলিশ তাকে কয়েকদিন পরে গ্রেফতার করে, এবং তারপরে কিন্তু জেলে থাকেন। তার মধ্যেই লোকসভা ভোট হয়, এবং সেখানে কিন্তু বলা যেতে পারে শওকত মোল্লা, যে ক্যানিং পূর্বের বিধায়ক, তার নেতৃত্বে এই ভোট কিন্তু করানো হয়। এবং তোমাকে আরো বলে রাখবো যে এই ভোট করানোর পরেই যখনই আরাবুল ইসলাম তার নিজের বাড়িতে ফেরে জেল থেকে, তার জানতে পারেন তার যে অফিস ছিল পঞ্চায়েত সমিতি, তিনি একজন সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতে জেতার পরে সেই সভাপতির যে অফিস ঘর, তার যে নামকরণের যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু না ফেলা হয়েছে। পাশাপাশি তাকে যে কনভেনার করা হয়েছিল দলের তরফ থেকে, সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলা যেতে পারে আরাবুল ইসলাম মানে এক কোণঠাসা হয়ে পড়ে। তারপরে তিনি আবারও আদালতের তিনি যান, এবং পাশাপাশি তোমাকে বলে রাখবো তাতে কিছু নির্দেশিকা, যখনই তার জেল থেকে বার হয়েছিল, নির্দেশিকা জারি ছিল আদালতের তরফ থেকে যে বিজয়গঞ্জ বাজার এলাকায় তাকে ঢুকতে পারবে না, কারণ বিজয়গঞ্জ বাজারেও কিন্তু ভাঙড় এই পঞ্চায়েত সমিতির অফিস। তারপরেও ফের আদালতের দ্বারস্থ হয় এই আরাবুল ইসলাম। এরপরে আরাবুল ইসলামকে কোর্টের তরফ থেকে বলা হয় যে সে অফিসে যেতে পারবে, সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে একরকম কোর্টের তরফ থেকে। পাশাপাশি পুলিশ পাহারায় তাকে আজকে এই পঞ্চায়েত সমিতির অফিসে তিনি যাবেন, এবং সেই মতো আরাবুল ইসলাম, যেটা আমরা জানতে পারছি, তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, পুলিশ পাহারা আছে। তবে তোমাকে বলে রাখবো, যেহেতু তৃণমূলের এই যে শওকত মোল্লার সাথে আরাব চলছে, সেক্ষেত্রে যারা কর্মী সমর্থকরা আছে, সেক্ষেত্রে হয়তো তাকে বাধা দিতে পারে, এমন কিন্তু একটা সত্যের খবর। তবে এখনো পর্যন্ত আরাবুল ইসলাম পাহারায় কিন্তু পঞ্চায়েত সমিতি আসবেন বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।